ভাইয়া কয়েকদিন পরে কলেজ শুরু হওয়ার 1 মাসের মধ্যে তোমাদের কাছে ফর্ম ফিল আপের জিনিসপাতি আসবে, আসে বলবে ভাইয়া মেইন সাবজেক্ট কি আর ফোর্থ সাবজেক্ট কি, এই নিয়ে একদল আবার পাগল হয়ে যাওয়া। ঠিক আছে, মেইন সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট ভাইয়া ক্লিয়ার করে দেই। দেখো মেইন সাবজেক্ট ফোর্থ সাবজেক্টের সিম্পল হিসাব আগে বুঝতে হবে ফোর্থ সাবজেক্ট কি কাজে লাগে। ধরো হায়ার ম্যাথ আর বায়োলজি এই দুটি নিয়ে কাহিনী না, হায়ার ম্যাথ আর বায়োলজি, তাই না? ধর তোর হায়ার ম্যাথ হলো ফোর্থ সাবজেক্ট, তুই হায়ার ম্যাথ পাইলি হলো 5 পয়েন্ট, ও কি করবে প্রথমে 5 পয়েন্ট থেকে 2 পয়েন্ট মাইনাস করে দিবে, তুই যাই পা 2 পয়েন্ট মাইনাস করে দিস। এবার তোর আছে কত, আছে হলো তোর হাতে আছে 3 পয়েন্ট, এটা হলো তোর ইমার্জেন্সি, এটা কি ইমার্জেন্সি, ওকে ইমার্জেন্সি। এখন ধরে নাও এইচএসসি পরীক্ষায় তুমি মারা খেয়ে গেছো, তুমি ফিজিক্সে পাইছো 4 পয়েন্ট, তুমি কেমিস্ট্রিতে পাইছো 4 পয়েন্ট, তুমি বায়োলজিতেও পাইছো 4 পয়েন্ট, মানে তুমি একটা নির্লজ্জ বেহায়া স্টুডেন্ট। তো সমস্যা নাই, এই যে 3 পয়েন্ট আছে না, এখানে আসে 1 ব্যাকআপ দিবে, এখানে আসে 1 ব্যাকআপ দিবে, এখানে আসে 1 ব্যাকআপ দিবে। যদি তুমি হায়ার ম্যাথে পাইতে 4, তাহলে ও 2 মাইনাস করে তোমার ইমার্জেন্সি থাকতো 2 পয়েন্ট, তাহলে ও তোমাকে 2টা সাবজেক্টে ব্যাকআপ দিত। ঠিক আছে, সো যদি কেউ ফোর্থ সাবজেক্টে 5 পায়, সে এইচএসসি তে 3টা সাবজেক্টে প্লাস মিস করলো, সে 5 পয়েন্ট পাওয়া যাবে। এটাই হলো ফোর্থ সাবজেক্টের হেল্পিং হ্যান্ড। এখন এটা হলো প্রথম কাজ, অর্থাৎ যদি কেউ ফোর্থ সাবজেক্টে 2 পায়, সে কোনো ব্যাকআপই পাবে না। এখন বুঝো অ্যাডমিশনে মেইন সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট কোনো প্রভাব ফেলে না। দেখ বাবা, আমি বুয়েটেও চান্স পাইছি, হ্যাঁ, আমার মেইন সাবজেক্ট কি জানিস, বায়োলজি। আমার ভাই ডিএমসি তে পড়ে, হ্যার মেইন সাবজেক্ট কি জানিস, হায়ার ম্যাথ। তো অ্যাডমিশনে মেইন সাবজেক্ট ফোর্থ সাবজেক্টের কোনো হিসাব নাই। অ্যাডমিশন বুয়েট চাবে, নাম্বার চাবে সাবজেক্ট গুলার, বিভিন্ন ভার্সিটি চাবে জিপিএ, শেষ। ওকে, এরপরে আসো, সেটা হলো ভালো স্টুডেন্টের টার্গেট সবগুলোতে হাইয়েস্ট পাওয়া। দেখো এখন মেজরিটি প্ল্যাটফর্ম কি কি লঞ্চ করছে বলো দেখি। তোমাকে পড়াচ্ছে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি পড়াচ্ছে। এ বাবা বাংলা ইংলিশ নাই, এ বাবা ফিজিক্সে 100, বাংলায় তো 100। অর্থাৎ একজন ভালো স্টুডেন্টের টার্গেট সব সাবজেক্টে ভালো করা। এই জন্য আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স যেটা, ওটাতে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি প্রত্যেকটার ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা পড়ানো হবে ডে 1 থেকে। সো ভালো স্টুডেন্ট কখনো এরকম হয় না, আরে আমি বইটি পড়বো, আমার বায়োলজি ভালোই লাগে না, ছি, আর আরে মেডিকেল আর ম্যাথ কি করে, এগুলা হইলো নাটক। ডিএমসি তে যাও, খোঁজ নিয়ে দেখো, ম্যাথে সবার 90 আপ, বুয়েটে যাও, বায়োলজি সবার 80 আপ, 90 আপ। অর্থাৎ ভালো স্টুডেন্ট কখনো কোনো মেইন ফোর্থে না, একটা চুজ করে শেষ। এরপরে আসো, সেটা হলো ফেল করা অ্যালাউড, এটা বুঝতে হবে। মেইন সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমাদের ফোর্থ সাবজেক্টে ফেল করা যাবে। ঠিক আছে, যদি এটা অপশন না, বাট এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ফোর্থ সাবজেক্ট এমন কিছু নিও যেটাতে ফেল করার চান্সেস আছে। সো আমি কিভাবে নির্ধারণ করছিলাম, আমি কিভাবে মেইন সাবজেক্ট ফোর্থ নির্ধারণ করছি, খুব সিম্পল হিসাব, আমার টার্গেট কি ওটা বাদ, আমি কোনটা বেশি পারি, কোনটা আমার বেশি ভালো লাগে। আমার বায়োলজি বেশি ভালো লাগতো, বেশি পারতাম, মেইন সাবজেক্ট। আমি কম পারি কোনটা, যেটা আমি কম পারি, যেটাতে পড়তে মন বসে না, সেটা হলো আমার ফোর্থ সাবজেক্ট, শেষ, এন্ড অফ দ্য কনভারসেশন। ম্যাথ ভালো লাগে, হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট, বায়োলজি ভালো লাগে, বায়োলজি মেইন সাবজেক্ট। অনেকে আছে বাবারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে একটু লাফালাফি করতেছে, তাই না? এটি হলো আইমান সাদিক ভাইয়ের ভাই, সাদমান সাদিক ভাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিছে। মামা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তুই পড়বি, কোনো টিচার নাই, কোনো বই নাই, কোনো গাইড নাই, বিভিন্ন ভার্সিটির নাম্বার চাবে, তোর নাম্বারও নাই বায়োলজি। চুপচাপ বায়োলজি নিবি বা হায়ার ম্যাথ নিবি, কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হ্যান ত্যান নাটক করবি না। নাহলে তুই কৃষি শিক্ষা নে বাবা, তুই কৃষি শিক্ষা নে, হ্যাঁ, বসে ধান চাষ করিস, বসে অ্যাডমিশন নেবে হালার পোলা।